রাতের আঁধারে যখন বিশ্ব ঘুমিয়ে থাকে, পর্দার আড়ালে তখন বদলে যায় অর্থনীতির মানচিত্র। যে ধাতুর উজ্জ্বলতায় মানব সভ্যতা কয়েক হাজার বছর মুগ্ধ হয়ে আছে, সেই স্বর্ণের ধাতু আজ হঠাৎ ফিকে হয়ে এসেছে। আন্তর্জাতিক বাজারে গত ৩ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে এর দাম। কিন্তু এই পতনের কারণ কি কেবল চাহিদা আর যোগান, নাকি এর গভীরে লুকিয়ে আছে কোনো ভূ রাজনৈতিক দাবার চাল? এপ্রিলের শেষ লগ্নে এসে বিনিয়োগকারীরা এক অদ্ভুত শীতলতার মুখোমুখি। মাত্র কয়েকদিনেই ১.১% পতন। প্রতি আউন্স স্বর্ণ এখন $৪,৬২৮ স্তব্ধ হয়ে আছে। কিন্তু কেন? তাকানো যাক মধ্যপ্রাচ্যের দিকে। হরমুজ প্রণালী সংকীর্ণ জলসীমায় এখন ঘনীভূত হচ্ছে যুদ্ধের মেঘ। তেলের দাম ব্যারেল প্রতি $১১ ছাড়িয়ে গেছে। জ্বালানির এই উত্তাপ যখন বিশ্ববাজারের মূল্যস্ফীতির আগুন জ্বালিয়ে দিচ্ছে, তখন কেন্দ্রীয় ব্যাংকগুলো কঠোর হচ্ছে তাদের সুদের হার নিয়ে। প্রশ্ন হলো, এই চড়া সুদ কি স্বর্ণের গলার ফাঁস হয়ে দাঁড়াচ্ছে? ইরানের সর্বশেষ প্রস্তাবে মোটেই সন্তুষ্ট নন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের করিডোরে ফিসফাস, দ্রুত কোনো সমাধান আসছে না। বিশ্লেষকরা বলছেন, যদি কোনো চুক্তি হতো তবে ডলার দুর্বল হতো এবং স্বর্ণের উজ্জ্বলতা ফিরে আসতো। কিন্তু এখনকার বাস্তবতা ভিন্ন। শক্তিশালী ডলারের চাপে পিষ্ট হচ্ছে আভিজাত্যের এই ধাতু। তাহলে কি আমরা এক দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার দিকে যাচ্ছি, নাকি এটা কোনো বড় ঝড়ের আগের নীরবতা? জাপানের সেন্ট্রাল ব্যাংকের সুদের হার অপরিবর্তিত রাখলেও তাদের অন্দরেই বাড়ছে পরিবর্তনের সুর। নীতি নির্ধারকরা বলছেন, ঋণের খরচ বাড়াতেই হবে। ওদিকে ইউএস ফেডারেল রিজার্ভও হাত গুটিয়ে বসে আছে। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে ব্যাংক অফ ইংল্যান্ড সবাই এ সপ্তাহে এক রহস্যময় নীরবতা পালন করছে। শুধু স্বর্ণ নয়, রূপা, প্লাটিনাম, এমনকি প্যালাডিয়াম সবই যেন এক অদৃশ্য নির্দেশে নিম্নমুখী। বিনিয়োগকারীরা এখন সতর্ক, যেন কোনো শিকারের জন্য ওত পেতে আছে। বিশ্ববাজারের এই ওঠানামা কেবল সংখ্যার খেলা নয়, এটি ক্ষমতার লড়াই। স্বর্ণের এই পতন কি সাধারণ কোনো বাজার সংশোধন, নাকি আগামীর কোনো বড় অর্থনৈতিক ধসের পূর্বাভাস? মধ্যপ্রাচ্যের আকাশ থেকে ইউরোপের ব্যাংকিং লবি, উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে। আমাদের চোখ থাকবে সেই উত্তরের সন্ধানে।